আবার নবীজি বলছেন দাজ্জাল যখন মানুষের রূপে বের হবে তখন সে সব জায়গায় বিচরণ করতে পারবে, কিন্তু মক্কা মদিনায় ঢুকতে পারবে না। সলফে সালেহিন তারা বলছেন দাজ্জাল সব জায়গায় ভ্রমণ করবে, এটা এও ব্যাখ্যা হতে পারে সে নিজে সব জায়গায় যাবে না, বরং তার অনুসারীরা বিভিন্ন জায়গায় আধিপত্য বিস্তার করবে। ব্যাখ্যা যৌক্তিক, তো যৌক্তিক ব্যাখ্যা। এরপরে যখন সে মদিনায় ঢুকতে পারবে না, দেখবে যে এখানে ফেরেশতারা একদম খোলা তরবারি হাতে দাঁড়া আছে, ঢুকতে পারবে না, তখন সে মদিনার কাছাকাছি একটা জায়গায় বসতি গাড়বে, গেড়ে তার অনুসারীদেরকে আহ্বান করবে। কিভাবে? সে আল্লাহ পাক তো তাকে কিছু ক্ষমতা দিবেন পরীক্ষা করার জন্য। সে 3 বার ভূমিতে আঘাত করবে, এতে করে ভূমি কেঁপে উঠবে, এবং এই ভূমিকম্পে মদিনা থেকে যত মোনাফেক টাইপের যত মানুষ আছে সব দৌড় দিয়ে দাজ্জালের দলে যোগ দিবে। তার মানে ওই সময় ভূমিকম্প আসবে। আর কি, এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর এক হাদিসে বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বলছেন, তিনি বলছেন যে লা তাকুমুস সাআ, কিয়ামত ততদিন পর্যন্ত হবে না। এই হাদিস দুটো একটু মনোযোগ দিয়ে শুনুন। কিয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত না ইউকবাদুল ইলম, জ্ঞানটাকে উঠিয়ে নেওয়া হয়। জ্ঞান কি হয়? উঠিয়ে নেওয়া হয়। নবী আরো বলছেন ইউকবাদুল ইলম ওয়া তাকসুরু জালাজিল, এবং বেশি বেশি ভূমিকম্প না হচ্ছে। 2 নম্বর কি? বেশি বেশি ভূমিকম্প না হচ্ছে। ওয়া ইয়াতাকারাবু জামান, এবং সময় কাছাকাছি চলে না আসছে। এই জায়গায় আমি একটু স্টাডি করতে গিয়ে একটা অদ্ভুত জিনিস দেখলাম, যে একটা রিসার্চ বলছে, সায়েন্সের রিসার্চ বলছে যে প্রতিটা ভূমিকম্পে পৃথিবীর গতির মধ্যে একটা পরিবর্তন হয়। প্রতিটা ভূমিকম্পে পৃথিবীর গতির মধ্যে একটু একটু পরিবর্তন হয়, এবং সময় সংক্ষিপ্ত হয়ে আসে। সময় কি হয়? সংক্ষিপ্ত হয়ে আসে। পৃথিবীর ভিতরে আছে, নিচে আছে কিন্তু আগুন, কি আছে? আগুনের স্তর আছে। একদম নিচে একটা ইনার কোর মানে একটা জায়গা আছে, ইনার কোর বলে। এখন সাম্প্রতিক গবেষণা বলছে যে ইনার কোর আগে যেদিকে ঘুরতো এখন তার বিপরীত দিকে ঘোরা শুরু করেছে। আল্লাহু আকবার। তাহলে এখানে মিলে যাচ্ছে না? ভূমিকম্পের সাথে পৃথিবীর ঘূর্ণন সম্পৃক্ত, এবং জামান সময়টাও সম্পৃক্ত। তো নবীজি এটাই বলছেন যে ওয়া তাকসুরু জালাজিল, বেশি বেশি ভূমিকম্প হবে, ওয়া ইয়াতাকারাবা জামান, এবং সময় কাছাকাছি চলে আসবে। অন্য হাদিসে আসছে বছর যাবে মাসের মতো, মাস যাবে সপ্তাহের মতো, সপ্তাহ যাবে দিনের মতো। তিনি আরো বলছেন ওয়ায়ুযহারুল ফিতান, এবং সমস্ত রকম ফিতনা ফাসাদ দেখা যাবে, দেখা যাচ্ছে না? এবং ওয়াল হারাজ, এবং বেশি বেশি হত্যাকাণ্ড হবে। সাহাবীরা বলছেন যে ওমাল হারাজ ইয়া রাসূলুল্লাহ, হারাজটা কি ইয়া রাসূলুল্লাহ? তিনি বলছেন আল কতল, আল কতল, হত্যা, হত্যা, গণহত্যা, এগুলো হচ্ছে হারাজ। এবং তোমাদের ধন সম্পদ বাড়তে থাকবে, ফায়াফিদু, ধন সম্পদ উপচে পড়বে। এখানেও পেলাম যে ভূমিকম্প কিয়ামতের অন্যতম কি আলামত। আরেকটা হাদিসে নবীজি বলছেন, আর 2টো হাদিস বাকি আছে আজকের মতো। নবীজি বলছেন, এই হাদিসটা আসছে ইবনে মাজাহ, এটার হাদিস নাম্বার 4020 নম্বর হাদিস। নবীজি বলছেন যে লা ইয়াশরাবান্না আন-নাস মিন উম্মতি আল খামর, আমার উম্মতের, ভালো করে শোনেন যুবকরা, ভালো করে শোনো, আমার উম্মতের মানুষ, এক শ্রেণীর মানুষ মাদক দ্রব্য পান করবে। কি পান করবে? নবীজি বলছেন আমার উম্মতের একটা অংশের মানুষ মাদক দ্রব্য পান করবে, ওয়ায়ুসাম্মুনাহা বিগাইরি ইসমিহা, কিন্তু মাদক দ্রব্যের নাম পরিবর্তন করে অন্য নাম দেয়া শুরু। বুঝতে পারলাম? এখন কে বলে মাদক? আমরা বলি এখন হুইস্কি, রাম, আর কি ভাই, ইয়াবা, হ্যাঁ, কত নাম বের হয়েছে। ওয়ায়ুসাম্মুনাহা বিগাইরি ইসমিহা ইউযাফু আন রুউসিহিম বিল মাআজিফ। এটা আরো অ্যামেজিং। নবীজি বলছেন ওই মানুষগুলো যারা মাদকদ্রব্য পান করে নাম ভিন্ন দিবে, তাদের কানের পাশে বাদ্যযন্ত্র বাজবে। এখন কানের পাশে বাদ্যযন্ত্র বাজে কিভাবে? তোমার ব্লুটুথ আর ইয়ারফোন দিয়ে। বুঝতে পারো না? এইভাবে শব্দ আসলো কিভাবে হাদিসের মধ্যে? নবীজি এভাবে শব্দ প্রয়োগ করলেন কেন? যে ওয়ায়ুযাফু আলা রুউসিহিম বিল মাআজিফ, তাদের মাথার পাশে, কানের পাশে বাদ্যযন্ত্র কেমন করে বাজবে? তোমার কানের ভিতরে ঢুকানো আছে বাদ্যযন্ত্র, আছে না? এই যে এটা এই জামানার সাথে সম্পৃক্ত। ওয়াল মুগান্নিয়াত মানে হচ্ছে
ওই যে গায়িকা নর্তকী এবং তারা গায়িকা নর্তকীদেরকে নিয়ে সময় কাটাবে, আল্লাহ পাক তাদেরকে শাস্তি দিবেন কিভাবে? ইয়াখসিফুল্লাহু বিহিমুল আরদ, নাউযুবিল্লাহ। আল্লাহ পাক ওই মানুষগুলোকে সহ জমিনটাকে ধসিয়ে দিবে। কি কি পাপের কারণে? মাদক দ্রব্য খাওয়া এবং তার নাম ভিন্ন করে হালাল করে খাওয়া, আস্তাগফিরুল্লাহ। 2 নম্বর হচ্ছে বাদ্যযন্ত্র, কি কানের পাশে বাদ্যযন্ত্র প্লে করা, আর মুগান্নিয়াত মানে হচ্ছে নর্তকী গায়িকাদেরকে নাচানো। আল্লাহ পাক একটা শাস্তি দিবেন, ওদেরকে সহ ভূমি ধসিয়ে দিবেন। আরেকটা শাস্তি আছে, ওয়াজআলুল্লাহু মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাজির, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোকে বানর আর শুয়োর বানিয়ে দিবে। নাউযুবিল্লাহ। এগুলো কি মিথ্যা না সত্য? সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুল কারীম। আল্লাহ পাক সত্য বলেছেন, তার রাসূল